আল্লাহ তোমার মায়া সিন্ধু। মানে ভাষা শিক্ষা বা শিক্ষা ব্যবস্থা এমন একটা নাজুক পরিস্থিতিতে যে সিত্তার ক্লাসের কোনো ছাত্র নামাজ পড়তেছে না, এটা এখন আর অবিশ্বাস্য বিষয় নয়। আগে আমরা ছোটবেলা শুনতাম বা আমাদেরকে পড়ানো হয়েছে, সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না। এখন সেই স্লোগান আর কার্যকর নয়। এখন সত্য আর মিথ্যার পার্থক্য নেই। এখন তাকে বলতেও, আগে বলা হতো বেয়াদবি করিবে না, বড়কে সম্মান করবে। এখন বেয়াদবির তো নাই, এখন বলতে হবে মা বাবাকে মারিও না। এখন বলতে হবে মা বাবাকে পিটিও না, কারণ মা বাবাকে পিটা হচ্ছে। নাউজুবিল্লাহ, হচ্ছে না? হচ্ছে না, পিটা হচ্ছে। এখন সদা সত্য কথা বলিও না, বলিও মিথ্যা কথা বলিও না, এই স্লোগান এখন এটা বহু দূরে কাটতেছে। এখন কি বলতে, ঘুষ খাইও না, ঘুষ খাইও না, হারাম উপার্জন করিও না, মানুষকে বাতাস ঢুকিয়ে মারিও না, চোখ খুলে মারিও না, গলা কেটে হত্যা করিও না। হত্যার ধরন সম্পর্কে এখন স্লোগান দিতে হবে। নীতিবাক্য নীরবে কাটতেছে। তাহলে আমাদের মধ্যে কিছু গুণাবলী থাকা প্রয়োজন। আপনার মধ্যে আদল থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। স্বজন প্রীতির ঊর্ধ্বে যদি উঠতে পারেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহ রসুলের এই বাণী যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, তাহলে আপনার পক্ষে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্ভব হবে। হিংসা বিদ্বেষ পরিহার না করার মধ্যে হাদিস আছে না, যে হাসাদ মানুষের আমলকে এইভাবে ধ্বংস করে যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ধ্বংস করে। হিংসা এমন এক জিনিস, হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। মা বাবাকে কষ্ট দিয়ে কোনো মানুষ নেতা হওয়া তো দূরের কথা, ইমানদার হতে পারবে না। মা বাবার বাধ্য সন্তান হতে হবে। জনৈক মৌলানার কথা গতকালকে শুনলাম, যে গভীর রাত্রে মা এসেছেন, মাকে ঘরে ঢুকতে দেন নাই, বলেছেন তুমি না সরলে তোমাকে পুলিশ ডেকে আমি ধরিয়ে দিব। মার ক্ষেত্রে তিনি পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি হয়ে যান, তিনি একটা নিকৃষ্টতম মানুষ, কারণ তিনি তার মা তার কাছে গভীর রাত্রে আশ্রয় পান নাই। তাহলে মা বাবার প্রতি যত্নশীল এবং ফরমাবরদার বলতে আপনারা জেনে রাখুন যে আমাদের তালিম তরবিয়তের সিস্টেমটা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা জননী ছিলেন, খুব বিজ্ঞ লোক ছিলেন। ইমাম আজমকে যিনি জন্ম দিতে পেরেছেন, তিনি কত মহিষী নারী হতে পারেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওয়ালিদা, তিনি ইসলামকে নিয়ে খুব গভীর গবেষণা করতেন। যখনই কোনো মাসলাগত খটকা তার মধ্যে আসত, কোনো জিজ্ঞাসা তার মধ্যে জেগে উঠত, তিনি প্রথমে তার সন্তান হযরত আবু হানিফা রহমতুল্লাহকে জিজ্ঞেস করতেন। তিনি অনেক সময় বলে দিতেন যে মা এটা এইভাবে। তার অনেক সময় ইতমেনান হতো না। ইতমেনান এক জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কাইফা তুহিল মাউতা, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে মুর্দাকে জীবিত করতে পারি? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, কিভাবে তুমি মৃতকে জীবিত করো? আল্লাহ বললেন যে তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জীবিত করতে পারি? আল্লাহ, আমার বিশ্বাস আছে। বালা, আমি বিশ্বাস করি আল্লাহ। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি আমার অন্তরের প্রশান্তির জন্য, আইনে ইয়াকিনের জন্য আমি এটা জানতে চাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মার যখন ইতমেনান হতো না, তিনি তার সন্তানকে বলতেন যে অমুক ফকির, জনৈক ফকির কথা বলতেন, যে তার নিকট আমাকে তুমি নিয়ে যাও। কথাটা খুব গভীরভাবে লক্ষ্য রাখবেন। ইমাম আজম আবু হানিফা, যিনি ইমাম আজম ছিলেন, তার মা মাসলার জন্য তাকে প্রশ্ন করেছেন, তিনি উত্তরও দিয়েছেন।
মায়ের ইতমিনান না হওয়াতে মা বলতেছেন যে তুমি, এটা আমার বোধগম্য হচ্ছে না, তুমি অমুক বুজুর্গের কাছে অমুক ফকির কাছে আমাকে নিয়ে যাও। তখন ছেলের কি বলবে? আপনার মতো ছেলে হলে তো বলতাম যে এটা কিভাবে সম্ভব, তোমার ছেলে হচ্ছে ইমাম আজম আর আমি কিভাবে অন্যের কাছে নিয়ে যাব না। মায়ের নির্দেশ পালনার্থে তিনি তার মাকে নিয়ে সেই ফকির দরবারে গিয়ে উপস্থিত হতেন। ফকির তাকে দেখে বলতেন, যা ইমাম আজম আপনি কেন আমার এখানে? না, আমার মায়ের একটা মশলার ব্যাপার আপনার কাছে জানতে এসেছেন। তিনি মাকে বলতেন যে আপনি আমার কাছে কেন এসেছেন? আপনার ছেলেই তো আমাদের রাহবার, আপনার ছেলের চেয়ে বেশি তো আমাদের ইলিম নাই। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেন যে ভাই আপনি বলে দেন, আমার আম্মার সন্তুষ্টির জন্য আপনি বলে দেন। তো তিনি সেটাই বলতেন যেটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি একটি দিনের জন্য, এভাবে তার জীবনে অসংখ্য দিনে এই ঘটনা ঘটেছে, তিনি একটি দিনের জন্য তার মাকে তিনি মাহরুম করেন নাই বা তিনি কোনো কটুবাক্য বলেন নাই। এটা হচ্ছে মাতৃভক্তির একটা চূড়ান্ত লক্ষণ। তো আমি তিনটি কথা উল্লেখ করেছি, একটি হচ্ছে আদল ইনসাফ, আরেকটি হচ্ছে হিংসা বিদ্বেষ পরিহার, আরেকটি হচ্ছে মা বাবার থাবেদারি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুবাল্লিগের দিন কারা? যারা নবীর ওয়ারিস হিসাবে নবীর দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। কোরআনের খেদমত এক জিনিস, ওয়াজের খেদমত এক জিনিস, লেখাপড়ার খেদমত এক জিনিস, কিতাব লেখার খেদমত আরেক জিনিস, বক্তব্যের খেদমত আরেক জিনিস। সর্ব খেদমত মিলিয়ে যিনি মুবাল্লিগ হতে পারবেন, যিনি আল্লাহর দ্বীনের প্রচারক হতে পারবেন, তাকে কিয়ামতের দিন নবীদের ওয়ারিস হিসাবে নিয়ে তাদেরকে দাঁড়া করানো হবে। সেই ওয়ারিস আমরা সবাই বলতে চাই কি চাই না? আমরা মুবাল্লিগের দিন হতে চাই কি চাই না? আমরা আলোকিত মানুষ হতে চাই কি চাই না? সেই যদি আমাদের লক্ষ্য হয় তাহলে আমাদের প্রশিক্ষণ, আজকের প্রশিক্ষণ শেষ নয়, আরও প্রশিক্ষণের প্রয়োজন আছে, আরও বসার প্রয়োজন আছে, আরও আমাদের মধ্যে মত বিনিময় করা প্রয়োজন আছে, আমরা একে অন্যে আরও নিকটে আসার প্রয়োজন আছে কি আছে না? ত্রুটি বিচ্যুতি আমাদের সকলের মধ্যে আছে। কিন্তু হকুল্লাহ এক জিনিস আর হকুল এবাদ আর এক জিনিস। আল্লাহ পাক তার ক্ষেত্রে বন্দার যে হক বিনষ্ট হয় সেটা আল্লাহ পাক যে কোনো মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কোনো মানুষের হক নষ্ট করলে সেটি আল্লাহ পাক ক্ষমা করে দেন না। তবে অতি সূক্ষ্ম একটা মশলা রয়েছে, যাকে আল্লাহ পাক দয়া করে ফেলেছেন তাকে মানুষের হক থেকে বাঁচানোর পন্থা আল্লাহ পাক অন্যভাবে গ্রহণ করে থাকেন। সেটি হচ্ছে যে আল্লাহ তার এই বান্দাকে সেই বান্দার হক থেকে মুক্ত করানোর জন্য সেই বান্দাকে আল্লাহ পাক পুরস্কৃত করে তার এই বান্দাকে মুক্ত করাইয়া দেন। সুবহানাল্লাহ। ঋণ মানুষের মৃত্যুর পরে সবচেয়ে বড়, মা বাবা বা মৃত্যুর পরে বা মৃত্যুর পরে সবচেয়ে বড় দায়িত্ব আপনার যেটা বর্তায় সেটা হচ্ছে তার ঋণ পরিশোধ করা। এখন যতক্ষণ একজন মানুষের ঋণ পরিশোধিত না হবে, সে বেহেশতের বাসিন্দা হলেও তাকে ডিটেনশনে রাখা হবে, তাকে বেহেশতে যেতে দেওয়া হবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা না হয়েছে। কথাটা মনে থাকবে আপনাদের? এখন যদি এই প্রশিক্ষণের পরে গিয়া দেখা যায় যে আপনার এক ভাই মরার পরে তার সম্পদ আছে কিন্তু আপনি ঋণ পরিশোধ করাতে গেলে ক্ষেতের জমি কমে যাব, তাইলে আজকের প্রশিক্ষণে আওয়া আপনার সার্থক হয় নাই। কথাটা ঠিক না? আমি আপনাদেরকে জিম্মাদারির সাথে বলতেছি যে কোনো হক পরিশোধ না, জীবিত যারা আছেন তারা পরিশোধ না করা পর্যন্ত সেই মৃত ব্যক্তিকে আল্লাহ পাক তার গন্তব্যে পৌঁছতে দেন না। এই মর্মে অনেক শত শত ঘটনা, এই মর্মে শত শত হাদিস বিদ্যমান রয়েছে। দুনিয়ার জীবন সার্থক, আখিরাতের জীবন সার্থক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার।
আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আমাদের মূল গন্তব্য কোথায়? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ জনৈক ব্যক্তিকে তুমি মালেমাল করে দাও, তুমি তাকে নিয়ামত বক্স। তার মৃত্যু হয়ে গেল। তো তিনি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে জানতেছেন যে আল্লাহ আমি দোয়া করলাম তার জন্য যে তাকে তুমি তোমার নিয়ামত বক্স, মানে তাকে তুমি কামিয়াব করো, তাকে তুমি উজালা করো, আর তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ বলেন মুসা তোমার দোয়াকে আমি এমনভাবে কবুল করেছি, তোমার দোয়াকে কবুল করতে যে এই ব্যক্তিকে বক্স মানে এনায়েত করার জন্য দুনিয়াতে কোনো নিয়ামত আমি পাই নাই, তা এত বেশি তাকে আমি এনায়েত করেছি, দান করেছি, তার জন্য আখিরাত ব্যতীত কোনো উপযুক্ত স্থানই আমি খুঁজে পাইনি। তাহলে প্রকৃত এনায়েতটা কোথায় মিলবে? আখিরাত। তাহলে সেই আখিরাতের জন্য আমরা ক্ষণস্থায়ী জীবনে দুনিয়াতে এসেছি কিছু একটা করে যাবার জন্য। আর কিছু করার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে যে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার। আর ফয়েজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফয়েজে আবু বকর সিদ্দিক হচ্ছে পৃথিবীতে যত ওলি আল্লাহরা পৃথিবীতে এসেছেন বা আসবেন তাদের প্রত্যেকের তরিকতের সনদের শেষ প্রান্তে যিনি, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য ফার্সিতে একটি কথা রয়েছে, তরিকত বজুজ খেদমতে খলকে নেস্ত, তরিকত বজুজ খেদমতে খলকে নেস্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফয়েজের অর্থটা কি? সকল সাহাবীদের বিভিন্ন গুণাবলী রয়েছে, সকল সাহাবীদের বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু হুজুর পাক খুদ বাণী প্রদান করেছেন যে আবু বকরকে বেহেশতের প্রত্যেক দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। তার কারণটা কি? আবু বকরের মধ্যে সর্ববিধ গুণাবলী আছে। আবু বকর সিদ্দিক একমুখী সওয়াব অর্জনকারী ছিলেন না, তিনি বহুমুখী সওয়াব অর্জনকারী ছিলেন। এক হাদিস, লম্বা হাদিস, হুজুর পাক বলেছেন যে আজকের দিনে কে জানাজায় শরীক হয়েছে? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানাজায় শরীক হয়েছি। কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো? আবু বকর বললেন যে আমি দেখতে গেছি। কে আজকে গোলাম আজাদ করেছে? আবু বকর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে কে রোগীর শুশ্রূষা করেছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সব গুনাহ বলে আল্লাহ রাসূল বলেন তোমাকে বেহেশতের সকল দরজা দিয়ে তোমাকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। এখন সেই আবু বকর সিদ্দিকের ফয়েজ হচ্ছে আপনাকে ন্যায়নিষ্ঠার সততার সাথে জীবন গঠন করতে হবে। এই পৃথিবীর মানুষকে বাসোপযোগী পৃথিবী রাখার জন্য আপনাকে ন্যায় ইনসাফ কায়েমের জন্য সজাগ সতর্ক থাকতে হবে। আপনি ইসলামের ক্ষেত্রেও কোনো বোঝা হবেন না, দেশের ক্ষেত্রে কোনো বোঝা হবেন না, পরিবারের ক্ষেত্রেও কোনো বোঝা হবেন না। আপনি পরিবারের কাছে এমন একজন গ্রহণযোগ্য মানুষ হবেন যে পরিবার থেকে সরার পরে আপনার একটা অভাব অনুভূত যেন হয়। বিষয়টা পরিষ্কার হয়েছে? এমন মানুষ আছে যে পরিবার থেকে সরার পরে সবাই বলে যে আল্লাহ বাঁচাইছে, একটা বলা দফা হয়েছে। আমরা দিনের ধরে আমাদের শ্রম গাম আমরা ব্যয় করব, এটা এই অধ্যাবসায় আমাদেরকে বহু দূর এগিয়ে নিয়ে যাবে, বহু দূর এগিয়ে নিয়ে যাবে, বহু দূর। কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ পাকের দরবারে কোন মুহূর্তের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মুহূর্তটাকে আল্লাহর দরবারে কবুল হবে যদি নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আমরা কোনো বিষয়ে আজকের জমায়েতে যে আমরা শরীক হয়ে থাকি। আল্লাহর কাছে এটা বলার মতো নিঃস্বার্থভাবে কিছু বলার মতো কিছু খেদমত থাকতে হবে। যদি তাই হয় তাহলে জীবনে খালিসভাবে কিছু করা, আল্লাহর জন্য কিছু করার চেষ্টা করা উচিত। আপনাদের হাদিস শরীফে এক ঘটনা আছে যে 3 ব্যক্তি গুহার মধ্যে আটকা পড়েছিল, তারা বিভিন্ন নেকির ওসিলা পেশ করেছিল। আছে না ঘটনা জানা? ঠিক জীবনে কিছু ঘটনা এমন সৃষ্টি করে রাখা উচিত যে ঘটনাগুলো নিজের জীবনকে পিছন ফিরে চাইলে নিজের জীবনে একটা আনন্দ হাসি ফুটে ওঠে। সুবহানাল্লাহ। এই ধরনের কিছু মুহূর্ত, কিছু স্মৃতি নিজের স্মৃতিস্পটে রাখা দরকার।
যেগুলো দ্বারা আল্লাহর দরবারে কিছু চাওয়ার ওসিলা হিসাবে পেশ করা যায়।